প্রিয় মহিলা মা ও বোন, যে ঘরে এই চারটি জিনিস থাকবে, আমার মা বোনদের নামাজ হবে না, দান সদকা কবুল হবে না, জিকির কোরআন তেলাওয়াত কোনো ইবাদত কবুল হবে না। ও মা বোনেরা, আপনারা তো ঘরের মধ্যে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। যে নারীর ঘরে পরিবারে এই চারটি জিনিস থাকবে, আমার মা বোনদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করেন না। রহমতের ফেরেশতা আপনার ঘরে আসে না, শয়তান আপনার ঘরে বাসা বাঁধে। এজন্যই আপনার ঘরে বিপদ মুসিবত অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। আপনার ঘরে রহমতের ফেরেশতা আসে না, এজন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হয় না। অভাব অনটন লেগে থাকে। এই জন্যেই এই চারটি জিনিস ঘরে থাকার কারণে অভাব অনটন, বিপদ মুসিবত, অসুস্থতা, যত ধরনের বিপদ আছে সব বিপদ পরিবারের মধ্যে আসে। অনেকের পরিবারে অনেক টাকা পয়সা ইনকাম হয়, বাবা ইনকাম করে, ভাই ইনকাম করে, স্বামী ইনকাম করে, পরিবারের অনেক ইনকাম করে। এত টাকা ইনকামের পরেও পরিবারের মধ্যে সুখ শান্তি নাই। কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে সম্মান করে না, ঝগড়াঝাটি হয়, মন মালিনতা হয়, অশান্তির আগুনে পরিবার জ্বলতে থাকে, কোনো শান্তি নাই। এই অশান্তির আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, যদি আপনার পরিবারে আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের নামাজ ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা বিষয়ের সমাধান পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রেখেছেন। যত সমস্যা, বিপদ, মুসিবত, যে কোনো সমস্যার সমাধান কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে, আলা ইন্না নাসরুল্লাহি করিব। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদের ডাক, তোমাদের প্রার্থনা, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে তোমাদের জন্য সাহায্য পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য পাঠাবো, সাহায্য দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার নারী পুরুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের বরকতের যত দরজা আছে সবগুলা দরজা তোমাদের জন্য খুলে দিব, যদি তোমরা আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যদি চলো। প্রিয় মা বোনেরা আমার,
এই চারটি জিনিস ঘরে থাকার কারণে ঘরে রহমত আসে না, বরকত আসে না, ইবাদত কবুল হয় না। ঋণগ্রস্ত হয়ে আছেন, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, অশান্তি, অভাব অনটন, চাকরি বাকরি নাই। সব সমস্যার কারণ হচ্ছে আপনাদের দোয়া কবুল হয় না। আর দোয়া কবুল না হওয়ার কারণ হলো এই চারটি জিনিস ঘরে থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি, যারা পবিত্র থাকে এবং তওবা করে। যে নিজে পবিত্র থাকে, যার ঘরটা পবিত্র থাকে, আল্লাহ তাকে ভালোবাসেন। এজন্য আমরাও পবিত্র থাকা লাগবে, আমাদের ঘর, আমাদের বাসা পবিত্র রাখা লাগবে। পবিত্র থাকলে আল্লাহ তাআলা ভালোবাসেন, রহমত নাজিল হয়। এজন্য আপনার ঘরটাকে যদি আপনি পবিত্র রাখতে চান, এই চারটি জিনিস আপনার ঘর থেকে বের করে দিতে হবে। আর যারা নেককার নারী, তাদের ঘরে এই জিনিসগুলা তারা কখনো রাখে না। আর যদি থাকেও আপনারা এগুলো এই মুহূর্তে বের করে দিবেন। একজন নেককার নারীর দাম কত, একজন নেককার নারীর মর্যাদা কত, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই চারটি জিনিস যে নারীদের ঘরে থাকবে, আমার মায়েদের ঘরে থাকবে, আমার বোনদের ঘরে থাকবে, এগুলা বের করে দেন, এগুলা ঘর থেকে বের করে দেন। চারটি জিনিসের এক নাম্বার হলো, কারো ঘরে, আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনার ঘরে অথবা আপনার বাসায়, আপনার রুমে যদি কোনো প্রাণীর ছবি টানানো থাকে, সেটা হতে পারে বিড়াল, সেটা হতে পারে পাখি, সেটা হতে পারে আপনার হরিণ, সেটা হতে পারে বাঘ, ভাল্লুক, সেটা হতে পারে সিংহ। যদি কোনো প্রাণীর ছবি থাকে, এই মুহূর্তে এই প্রাণীর ছবিগুলা আপনার ঘরের দেয়াল থেকে টেনে টেনে ছিঁড়ে ফেলুন, টুকরো টুকরো করে এগুলাকে বাহিরে ফেলে দিন। বাহিরে ফেলে তারপর আগুন দিয়ে পুড়ে সারকার করে দিন। এই ছবি টানানোর কারণে আপনার নামাজ, এতদিনের নামাজ কবুল হয় নাই, আপনার জিকির কবুল হয় নাই, আপনার ইবাদত কবুল হয় নাই। এই ছবি একটাও রাখা যাবে না, কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। তারপরে আবার দেখা যায় অনেক আমার মায়েদের ঘরের মধ্যে, বাসার মধ্যে স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় পর্যটনে যান, কক্সবাজার, বিভিন্ন পার্কে যান, ওইখানে গিয়ে আপনাদের ভালোবাসার মুহূর্তের, আনন্দের মুহূর্তের ছবিগুলা, তারপর আপনারা ছবিগুলা বের করে প্রিন্ট করে তারপর ঘরের মধ্যে টানিয়ে রাখেন। এই যে আপনার স্বামী স্ত্রীর ছবিগুলা টানিয়ে রাখলেন, এই জন্য আপনি নামাজ পড়লে কি লাভ হবে? আপনার নামাজ কবুল হয় নাই, আপনার জিকির কবুল হয় নাই, আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নাই। কারণ ছবি যতক্ষণ টানানো থাকে, রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসবে না। এই ছবিগুলো দেয়াল থেকে খুলে ফেলুন। ভালোবাসার ছবি, আপনার এই যে সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো একত্রিত করে ভলিউম আকারে করে আপনার আলমারি ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিন। কিন্তু আপনি দেয়ালের মধ্যে টানিয়ে রাখলে নামাজ হবে না। আপনি ভলিউম আকার করে ছবিগুলো রাখতে পারেন, মাঝে মাঝে দেখে আবার সেখানে রেখে দিবেন। কিন্তু যদি এগুলা যদি ছবিগুলা বাহিরে থাকে, টানানো থাকে,
আপনার নামাজ ইবাদত কবুল হবে না, বিপদ মুসিবত অশান্তি লেগেই থাকবে। অনেকের সন্তানের ছবিটা নিয়ে রাখে, ছেলের ছবিটা নিয়ে রাখে, মেয়ের ছবিটা নিয়ে রাখে। ছেলে মেয়ের ছবিগুলাও খুলে ফেলুন, খুলে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিন। অনেকের মা বাবার ছবি রাখে, মা বাবা জীবিত অবস্থায় কিছু ছবিটা নিয়ে রাখছে, এখন মা বাবা নাই। এই ছবিগুলা টানিয়ে মা বাবার দিকে তাকালে, মা বাবার কথা ছবির দিকে তাকালে মা বাবার কথা মনে হয়, এজন্য ছবিগুলা টানিয়ে রাখে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই ছবি যদি টানিয়ে রাখেন, আপনার মা বাবা কবরে অশান্তিতে থাকবে, আল্লাহ তাআলা তাদের কবরে আযাব দিবেন। আপনার পরিবারে লাভ হবে না, শুধু ক্ষতি, ক্ষতি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এটা হলো 1 নাম্বার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, বিশেষ করে আমার মাদেরকে বলছে, ও মা, ও বোন, আপনার ঘরে যদি 4টা জিনিস থাকে, 1 নাম্বারটা তো বললাম, 2 নাম্বার হলো কারো ঘরে আপনার কোনো বাদ্যযন্ত্র রাখা যাবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার পরিবারের কেউ যেন কোনো বাদ্যযন্ত্র যেন ঘরের মধ্যে না রাখে। এটা হতে পারে ঢোল, এটা হতে পারে তবলা, এটা হতে পারে বাঁশি, এটা হতে পারে হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, গিটার। আপনি যেই বাদ্যযন্ত্র, যে কোনো বাদ্যযন্ত্র ঘরের মধ্যে যদি রাখেন, তাহলে রহমতের ফিরিস্তা আপনার ঘরের মধ্যে আসবে না, আসবে না। নামাজ পড়লে নামাজ কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, যতই ইবাদত করেন, তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশতারির ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়েছেন, গান, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, গিটার, বাঁশি, যত বাদ্যযন্ত্র আছে সবগুলা হারাম, হারাম, হারাম। গান শোনা হারাম, বাদ্য বাজানো হারাম, বাদ্যযন্ত্রর গান বাজানো হারাম, বাদ্যযন্ত্র ঘরে রাখাও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে গানের শব্দ আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে ছিদ্র একদম চেপে ধরলেন, গানের আওয়াজ আর নবী শুনতে পায় নাই। গানের আওয়াজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর প্যারা রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল দুনিয়াতে এসেছি গান বাজনা, ঢোল, তবলা, হারমোনিয়াম, গান বাজনা সবকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ম্লান করে দেওয়ার জন্য, লয় করে দেওয়ার জন্য, ক্ষয় করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি রাসূল এসেছি। গান শোনা হারাম, যে গান শুনবে, বাদ্য বাজাবে, জান্নাতে সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত থেকে বঞ্চিত হবে। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, যে ঘরে 4টি জিনিস থাকবে, ওই ঘরে রহমতের ফিরিস্তা আসে না, ওই ঘরে অভাব অনটন লেগে থাকে, বিপদ লেগে থাকে, ওই ঘরে অশান্তি লেগে থাকে, ওই পরিবারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ওই ঘরের নারীদের, মহিলাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। 4টি জিনিসের 3 নাম্বার যে জিনিস, সেটি হলো আপনার ঘরের মধ্যে কোনো কুকুর লালন পালন করা যাবে না। দেশি কুকুর হোক, বিদেশি কুকুর হোক, দামি কুকুর হোক, ঘরের মধ্যে, ঘরের ভিতরে রেখে লালন পালন করা যাবে না, হারাম। বিদেশি কুকুর হোক, অনেক দামি কুকুর, বর্তমান মুসলমান জেনারেশন যারা আছে তারাও কুকুর লালন পালন করে, ঘরের মধ্যে থাকে, একই বিছানায় কুকুরের সাথে ঘুমায়।
কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী। কুকুরের মুখের যেই লালা, এটা এত বড় মারাত্মক নাপাকি। যদি কোনো পাত্রের মধ্যে যদি মুখ দেয়, তাহলে ওই পাত্রটা একবার দুইবার নয় 7 বার ধৌত করতে হয়। কুকুর যদি আপনি লালন পালন করেন, তাহলে উঠানে লালন পালন করেন, মাঠে লালন পালন করেন, উঠানে আলাদা করে ছোট্ট একটা ঘর বানায়া দেন কুকুরের জন্য। কিন্তু আপনি যে ঘরের মধ্যে খাবার খান, থাকেন, বসবাস করেন, ওই ঘরের মধ্যে কুকুর রাখা যাবে না, লালন পালন করা যাবে না। কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কুকুর তোমাদের ঘরের মধ্যে লালন পালন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আসবেন, নবীজি অপেক্ষা করতেছেন হুজরার মধ্যে। অনেকক্ষণ সময় হয়ে গেল, জিবরাইল আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত পেরেশান অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে ঘাম বের হচ্ছে। নবীজির স্ত্রী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেরেশান মনে হচ্ছে। নবীজি বললেন, হ্যাঁ, জিবরাইল আসার কথা অনেকক্ষণ আগে, কিন্তু জিবরাইল আসতেছে না, এজন্য আমি খুব চিন্তিত অবস্থায় আছি। এবার জিবরাইল সাল্লাম যখন আসে না, নবীজি পেরেশান অবস্থায় আছে। নবীজির স্ত্রী এবার ঘরের চতুর্দিকে তাকাতে লাগলেন এবং নবীজির খাটের নিচে তাকালেন, দেখেন যে একটা বাচ্চা কুকুরের ছানা খাটের নিচে শুয়ে আছে। তখন তিনি কুকুর ছানাটাকে বের করে দিলেন, তারপর পানি ছিটিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের মধ্যে কুকুর ছানা থাকে, কুকুর থাকে, আমি আসি না, কারণ কুকুর হচ্ছে অপবিত্র প্রাণী। এজন্য কুকুর আপনি লালন পালন করেন, বাহিরে আপনার ঘরের ভিতরে কুকুর লালন পালন করা যাবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আপনার ঘর থেকে এই যে 4টি জিনিস বের করে দিবেন, ঘরের মধ্যে রাখবেন না। এর মধ্যে 4 নাম্বার জিনিস হলো, আপনার ঘরের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা জমা করে রাখবেন না। আপনার ঘরে অসুস্থ ব্যক্তি আছে, সে কমেটের মধ্যে অথবা আপনার বাথরুমে যাইতে পারে না, আপনার কমেটের মধ্যে বাথরুম প্রস্রাব করে, অসুস্থ ব্যক্তির প্রস্রাব পায়খানার সাথে সাথে পরিষ্কার করে নেবেন, জমা করে রাখবেন না। অথবা আপনার বাবা মা বৃদ্ধ মানুষ, তারা বাথরুমে যেতে পারে না, বাহিরেই তারা বাথরুম করতে হয় রুমের ভিতরে, এই বাথরুম করার সাথে সাথে পরিষ্কার করে নেবেন, বাথরুম প্রস্রাব জমা করে রাখবেন না। আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে, সে কমেটের মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, এটা জমা করে রাখবেন না, সাথে সাথে পরিষ্কার করে নেবেন। প্রস্রাব পায়খানা জমা করে রাখলে রহমতের ফিরিস্তা আসে না। এই জন্য আপনার ঘরটা সব সময় পবিত্র রাখবেন। পবিত্র যদি রাখেন, তাহলে রহমতের ফিরিস্তা আসে। আপনার ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করবেন, আসমান জমিনের দরজাগুলা খুলে দিবেন, রহমতের ফেরেশতা আসবে, আপনার ঘরে জিকির করবে, দোয়া করবে। আর এই 4টি জিনিস যদি থাকে, রহমতের ফেরেশতা আসে না, শয়তান আসে, আর ঘরের মধ্যে বিপদ মুসিবত লেগে থাকে। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, ও মা, ও আমার বোন, আপনার ঘরটাকে পবিত্র রাখুন, তাহলে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহ কবুল করবেন। যদি আপনার ঘর থেকে যদি এই 4টি জিনিস যদি আপনি বের না করেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই ভিডিওটি শোনা মাত্র এই মুহূর্তে এই 4টি জিনিস বের করে দিন, ঘরটাকে পবিত্র করুন, আর আজ থেকে ইবাদত করলে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা আমার প্রত্যেক মা বোনদেরকে বোঝার, মানার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।